আগে তোর মুসানি হাটা লাগা না করতে না নালার কা এদিন রাতে বে ঘটনা বগি গই এই পুলিশা গুনাই হাইবাল্লা দালালি করে কি করবে। নয়ন দাস প্রকাশ নয়ন সাধু হত্যা ও একটি নিরপরাধ পরিবারের উপর ষড়যন্ত্রের ছায়া। গেল 19 এপ্রিল 2026 ইংরেজি কক্সবাজার সদর উপজেলার কুরুশকুল ইউনিয়নের পূর্ব হামদারডেল এলাকার শিবকালী মন্দিরের সেবায়ত ও পরিহিত নয়ন সাধুকে সন্ধ্যায় দুইজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিয়ে যায় এবং 3 দিন পর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নয়ন সাধু হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে নানা গুঞ্জন, ঠিক তখন আমাদের টানা দুদিনের বিরতিহীন সরজমিনে অনুসন্ধানে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। নির্ভরযোগ্য সূত্র বলছে, একটি বিশেষ কুচক্রী মহল এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ব্যক্তিগত শত্রুতা মেটাতে মরিয়া হয়ে উঠেছে। হামদারডেল এলাকায় আমাদের দুদিনের অনুসন্ধানে স্থানীয় সূত্র যে সকল মুসলিম ব্যক্তিকে এই ঘটনায় অভিযুক্ত করার অপচেষ্টা চলছে তারা প্রকৃতপক্ষে এক গভীর ষড়যন্ত্রের শিকার। সূত্র মতে এই স্থানীয় আবুল হোসেন ও তার ভাতিজাদের সাথে বাদীর পক্ষের কোনো বিরোধ না থাকলেও একটি তৃতীয় পক্ষ প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্তি করতে তাদের নাম জড়িয়ে বিভিন্ন অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ডাকছি তো নিছি আমি তো নফাই 4 দিন পরে পাইছি শীতকে তরমুজ লগেই তো আগে তরমুজ আমি হাটা লাগা না করতে না নালার কা আঙ্গরে হই হয়তো কি ডর হয়তো ডর থাকলে হয়তো ফার থাকতে না চিটি হয়তো আরেকটা পুরো একটা সাইম হয়তো আচ্ছা সাহেবেলি এদিন রাতে বে ঘটনা বগি গই। আমাদের অনুসন্ধানের সবচেয়ে বড় প্রমাণ দিয়েছে স্বয়ং মামলার বাদী এবং নয়ন সাধুর স্ত্রী অঞ্জনা শীল। বাদিনী এবং তার আত্মীয়রা আমাদের ক্যামেরার সামনে যা বলছে তা এই সাজানো মামলার ভিতর নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। না না তো সুন্দর না লাগে তেরো বাজে হাত তো আবুল সুন্দর না লাগে সেবা যখন বুঝবে না আর সেই দিন আলে দরক গুলো তো তারা হয়তো না করবে তারা সন্দেহ বাজে নাই। বাদিনীর এই অকট্য দাবির পর সত্যতা নিশ্চিত করতে আমরা কথা বলছি অভিযুক্ত সেই পরিবারের সাথেও। ক্যামেরার সামনে নিজেদের নিরপরাধ দাবি করে তারা জানান এটি তাদের সামাজিকভাবে ধ্বংস করার একটি হীন প্রচেষ্টা মাত্র। নাম আবুল হোসেন। নয়ন সাধুর জিয়ান গঠন এবং ইয়ানত অনর পর্বত অনরকীয় জড়ার বিহারণে অনর নাম বলে কিছু প্রচারণা দেখা যায়। তার স্থান দি তাই বলে কি এখন আমাদের মানুষ নিরহ মানুষ মরণের পরে এই সাল চক্র দেখা যাচ্ছে আর এখন বাইফুট আইন্দুর জড়াই আর বাজার শিমলে ইয়াঙ্গর টার্ন হয় কারণ ইতারা হারাদার কি নথাই ফেললা তারা এসে করে শুধু আরার হইরান ফালাই বললা মাইসে এত কিছু এত কাহিনী আরা জামাই জড়িত নাই তে হনি কিছু জড়িত নাই তে আরার জড়ে নিতে না। শুধু বাদিনী নন, কুরুশকুল হিন্দু সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন মহলও এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার। তাদের মতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এই কুচক্রী মহলের মূল উদ্দেশ্য। অনেক জায়গায় দোষী স্বীকার হই না পারে এই কারণে আমি অপহরণ মামলা করতে পারবি। আবুল হোসেন ডাক দিলাম জাগার মালিকেরা ডাক দিয়ে আবুল হোসেন আইয়ারে ওর ভাই প্রত্যেক লইয়ে শুয়াইয়ে শুয়ানোর পরে তো হয়তো আমি উগ্র শিশু নারী কীভাবে এখন এটা থেকে মেয়ে সময় একটা পাইছি আবুল হোসেন তারপর ভাই কোথাও বলে তারা বিনুবার আগে পুরো ফায়ার হবে তারা উড়ানোর মাঝে আসিলাম আর ভিতরে আসিলাম তাহলে মানে ও হালাইলে আসিল আর সবুল আসিল সেলিম আসিল সাধুরা বাইরে মাসে বিছানা করে মাটি মাটি তারার গুনাই দেখা গেল এটা তো আর কিছু কিছু মানুষের হদ্দ নয় সাধু মসজিদে এই আবশ্যকতার সময় এবং আবুল হোসেন জড়িত আছে। নাই নাই এই না আর বিষয় নয় তারা পরিবার বেশি ভালো মানুষ এলাকার মাঝে তুমি কোনো ফসল পাইবেন ইতারা পরিবার কি গম খারাপ
এই এলাকার মানুষ বহুত হয়ে ফসল আবুল হোসেন তারা একটা জায়গা দিয়ে মন্দির দিয়ে একটা স্থান দিয়ে আবুল হোসেন তারা মাঝে বলি হয়ে হাতা উঠে তারা মাঝে ফাইজে হয়ে মানুষের দিন গুজব পাড়ারে নিলে সদিন বহাস কথা হাতা বাবু তো বিরত হইলে মনোদিন চাষা ভাই প্রতি বিরত হয়ে হনদিন ন শুনি আর ন দেখি আর এন দুলে তারা লইরে বিরত কর দিন ন বল হতা আবুল হোসেনের বাইফু তো এনে নাই তারা দৌড়াইছে তার বলে না 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 এন বল হতা বিশ্বের কোনো এটা হাই নয়ন সারুয়া জিয়া এটা সাদা সাদা দিবা আছে ইবে আর কল দি আসো জন বগুন তুয়াই রাখিয়া রাইতে বার একটা ফোন তুয়াই না ভাই টিয়া বাসের দিন সাদা সাদু যে আছে বুড়াই রে টিয়া বাসের দিন নাস্তা হয় বলা তুই তো গিলা দিয়া খানা খানা গিলা আই গি হেলাল গিয়ে সলিম গিয়ে সৌদুল গিয়ে নয়ন সাদুল লইরে এলাল তার লইরে কি ঘটনা ছিল আমার কিছু ঘটনা নয়ছিল বাবি এই পুলিশের গুনাই হাই বললা দালালি করে কি করে দে মায়ে হেলাল তারা দৌড়ায় হাত দিন দু মারি ফেলে কিন্তু দিন দু দাই গই হাইলে তারা দৌড়াই বেজু আর গুনাই আর হাই বেজু হয়ে দালালি করে তারা দুশনি করে দি আবুল হোসেনের বাইফু তো আইন ধরে তুই আল্লাহ মানি ইন্দি বিভ্রান্ত কর দে না দোষী হইলে হামাকা দোষী যাইব তো হামাকা রহিম সলিম সৌদুল্লাহ তারপর হেলাল তারা ধরনের মানুষ ন জিনিস সমস্যা সেইটা তাহলে তারা লোক ঘটনার বিরোধ না বিরুন নাই হন বিরুন নাই ঘটনা মানে জড়িত আছে বলে আয় মনে আয় নলো আর তো মনে নলো অনুসন্ধানকালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। নয়ন সাধু সুকাতু পরিবারের যখন অভিযুক্তদের নির্দোষ বলছে, কেন তৃতীয় একটি পক্ষ পরিচয় আড়াল রেখে নতুন বিতর্ক তৈরির চেষ্টা করছে? ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে কেন সুনির্দিষ্টভাবে একটি পরিবারকে টার্গেট করা হচ্ছে? এলাকাবাসীর সরাসরি ক্যামেরার সামনে দেয়া এমন বিস্ফোরক বক্তব্য বলে দেয় পর্দার আড়ালের কুচক্রী মহল তাবাক কতটা গভীর। সত্য কখনো চাপা থাকে না, আর আইনের ঊর্ধ্বে কোনো অশুভ শক্তির স্থান নেই। প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত ও জোরালো আহ্বান, তদন্তের নামে কোনো ভাড়াটে মহলের অপপ্রচার বা সাজানো গুজবে কান দেবেন না। মাঠ পর্যায়ে এই অকট্য প্রমাণ এবং কোর্ট মামলার বাদিনীর জবানবন্দি বিশ্লেষণ করে নিরপরাধ আবুল হোসেন ও তার পরিবারের অবিলম্বে নিষ্ঠুর হয়রানি থেকে অব্যাহতি দেয়া হোক।